চাল ছাড়া সুস্বাদু পায়েস রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য প্রথমে আমি এখানে 1 বাটি মতো চিড়ে নিয়েছি। চিড়েটা মোটা চিড়ে নিয়েছি। এবার চিড়েগুলো ভালো করে ধুয়ে একটা ছাঁকনির ওপরে দিয়ে জলটা ঝরিয়ে নেব। এবার গ্যাসটা অন করে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 লিটার মতো লিকুইড দুধ, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো গুঁড়ো দুধ, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দুধটা কিছু সময় জাল করে নেব। দেখো চিড়েগুলো একদম ঝরঝরে হয়ে গেছে। এবার অন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাজু বাদাম, নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি একটু কিশমিশ, নেড়ে চেড়ে হালকা করে ভেজে নামিয়ে রাখছি। কড়াইতে ঘি রয়ে গেছে, এর মধ্যে আরেকটু ঘি দিয়ে দিচ্ছি। এবার জল ঝরিয়ে রাখা চিড়েগুলো দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে চিড়েগুলো একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। দেখো চিড়েগুলো ভাজা হয়ে গেছে। এদিকে দুধটা জাল দিয়ে অনেকটা ঘন করে নিয়েছি। এবার এই ভেজে নেওয়া চিড়েগুলো এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে চিড়েটা কিছু সময় রান্না করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো খেজুরের গুড়, আর দিয়ে দেবো ভেজে রাখা কাজু কিশমিশ। নেড়ে চেড়ে আরও মিনিট 2 মতো রান্না করে নেব। এই পায়েসের মধ্যে তোমরা তেজপাতা বা একটু এলাচ গুঁড়ো দিতে পারো। আমার খেজুরের গুড়ের গন্ধটাই বেশি ভালো লাগে, সেজন্য আমি ওগুলো দেইনি। এবার একটু টেস্ট করে দেখে নেব। পায়েসটা একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে ঠান্ডা করে পরিবেশন করব। এখন তো শীতকাল, আমরা পিঠে পায়েস খেতে ভীষণ পছন্দ করি। এভাবে তোমরা একদিন বাড়িতে চিড়ে দিয়ে পায়েস বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। রান্নাটা খুব তাড়াতাড়িও হয়ে যায়, খেতেও ভীষণ সুস্বাদু হয়। পায়েসটা প্লেটে প্লেটে তুলে ওপরে ভাজা কাজু আর কিশমিশ দিয়ে সাজিয়ে দিয়েছি। যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছিল। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না।